হাড়ি চোরেরা এতদিন জানতো এরা এইসব ব্যাপার যে হাড়ি চুরি করে রেখে দেবে, এরা ঘুরি লোকের জিনিস চুরি করবে না। এ কি আনিতলায় পুরনো রাইস মিলের গোডাউনে বিপুল ত্রাণ সামগ্রী। আমফান বুলবুল কিট উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য সরব বিজেপি। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার মথুরাপুর 2 নম্বর ব্লকের বানিতলা পোল সংলগ্ন নিমাইপুরকাইতে পুরনো রাইস মিলের গোডাউন থেকে বিপুল পরিমাণ আমফান ও বুলবুল ঝড়ের ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। অভিযোগ, প্রায় 40,000 ত্রাণ কিট দীর্ঘদিন ধরে ওই গোডাউনে মজুদ থাকা অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করার উদ্দেশ্যে এই ত্রাণ সামগ্রী আনা হয়েছিল। বিশেষ করে যাদের কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের রান্নার বিভিন্ন সামগ্রী ও জরুরি প্রয়োজনীয় জিনিস দেওয়ার কথা ছিল, কিন্তু বছরের পর বছর সেই সামগ্রী সাধারণ মানুষের হাতে না পৌঁছে গোডাউনেই পড়ে রয়েছে বলেই অভিযোগ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রায়দিঘি বিধানসভার বিজেপি নেতা পলাশ রানা সহ একাধিক বিজেপি কর্মী সমর্থক। ঘটনাস্থলে ঘুরে দেখেন পলাশ রানা এবং তীব্র ক্ষোভ প্রকাশ করে। তার অভিযোগ, সাধারণ মানুষের জন্য আনা সরকারি ত্রাণ সামগ্রী প্রায় 6 বছর ধরে গোডাউনে ফেলে রাখা হয়েছে। মানুষের প্রয়োজনে ব্যবহার না করে তা নষ্ট করা হচ্ছে। এদিকে প্রশাসনিক সূত্রে দাবি করা হয়েছে ওই সামগ্রীগুলি শুধুমাত্র মথুরাপুর 2 নম্বর ব্লকের জন্য নয়। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের আওতায় বিভিন্ন বিধানসভা ও ব্লকে পাঠানোর উদ্দেশ্যেই এই ত্রাণ সামগ্রী মজুত করে রাখা হয়েছিল। এই প্রসঙ্গে বিডিও আধিকারিক স্বরূপ ভট্টাচার্য জানান, উদ্ধার হওয়া সামগ্রীগুলি সরকারি রিফিলের মাল এবং তা নিয়ম মেনে সংরক্ষণ করা হয়েছে। তিনি দাবি করেন, তৎকালীন প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন সামগ্রী ওই গোডাউনে রাখা হয়েছিল এবং এই সংক্রান্ত প্রয়োজনীয় নথিও রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির দাবি, সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রাণ বছরের পর বছর গোপনে মজুত রাখা হয়েছে। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, পরিস্থিতি অনুযায়ী সরকারি নিয়ম মেনে এই ত্রাণ সামগ্রী সংরক্ষণ করা হয়েছে। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। সাধারণ মানুষের মধ্যে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। দুর্যোগের সময় ক্ষতিগ্রস্তদের জন্য আনা ত্রাণ সামগ্রী এতদিন কোথায় ছিল এবং কেন তা বিতরণ করা হয়নি? ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমফান বুলবুলের মাল যখন প্রধানমন্ত্রী 6,000 কোটি টাকা দিয়েছিল, যে সুন্দরবনে 2020 নাজির হোসেনের আগের সময়কার এখানে রাখা ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে পাঠানো হয়েছিল। হাফ মাল আমার অফিসে রাখা আছে, আর তারপরে সেই মালটা আমার ওখানে উপযুক্ত জায়গা না থাকার কারণে এখানে রাখা আছে। তার স্টক চেকিং আছে, তার জন্য যা কাগজপত্র আমরা মেনে যাচ্ছি। না, আমি বলছি সরকারি মালটা দিয়েছে জানো বিলি করার জন্য তো। না না, এইটা তো রিলিফের মাল। আমি জানি তো। রিলিফের প্রবলেম যদি মানুষের না হয় তাহলে বিলি হবে না। ডিজাস্টার দেখুন, আজকের এই রায়দিঘি বিধানসভার অন্তর্গত মথুরাপুর 2 নম্বর ব্লকের আন্ডারে নিমাইপুরকাইতের বানিতলা পোলের কাছে প্রায় 40,000 আমফান বুলবুলের কিট সরকারি সম্পত্তি সেখানে নষ্ট হচ্ছে। 2020 সালের অর্ডার অনুযায়ী ডিএম সাউথ 24 পরগনা সেখানে বলা ছিল যারা আমফানে ক্ষতিগ্রস্ত তাদেরকে 20,000 এবং যাদের পার্শিয়াল ক্ষতি হয়েছে তাদেরকে 5,000 টাকা দেওয়ার অর্ডার হয়েছিল। সেই সঙ্গে চাল, কেরোসিন তেল, ত্রিপল এগুলো দেওয়ার ব্যবস্থা ছিল এবং যে সমস্ত কাঁচা বাড়িতে যাদের রান্নার জিনিস সরঞ্জাম নষ্ট হয়ে গিয়েছিল তাদের জন্য স্টোভ, হাঁড়ি, কড়া, বালতি এসব সরকার থেকে পাঠানো হয়েছিল। মানুষ যখন সুন্দরবনের মানুষ, প্রত্যন্ত এলাকার মানুষ, মথুরাপুরের মানুষ যারা নদী উপকূলবর্তী এলাকায় বসবাস করে, নন্দকুমারপুর, কুমড়োপাড়া, রায়দিঘি, কনকনদিঘি, নগেন্দ্রপুর সহ বিভিন্ন এলাকার মানুষ যখন ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে সরকার যখন সাহায্য পাঠিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যখন 6,000 কোটি টাকা পাঠিয়েছিল এই আমফান আর বুলবুলের মানুষের সহযোগিতা করার জন্য, তখন এখানকার তৃণমূল সরকার এবং এখানকার প্রশাসন সেই মালগুলোকে গরিব মানুষের মধ্যে বিলি না করে নিমাইপুরকাইতের মিলের ভিতরে তারা আজকের 6 বছর ধরে সেই সরকারি সম্পত্তিগুলো নষ্ট করেছে। আজকের যখন আমরা ওই সম্পত্তিগুলো উদ্ধার করার চেষ্টা করি যাতে গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়, সেখানে আমরা তথ্য ঘেঁটে দেখতে পারলাম যে এখানকার অভিষেক ব্যানার্জির নির্দেশে এখানকার লোকাল এমএলএ, এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানকার তৃণমূলের লিডার তাদের নেতৃত্বে রাতের অন্ধকারে বারবার চুরি করে এরা বিক্রি করার ব্যবস্থা করেছিল। সরকার হয়েছে তো অর্ডার করেছে 21/5/2021, 2/5-এর পরে 21/5/2021 অর্ডার করেছে। এই মথুরাপুর 2 নম্বর ব্লকের মাল ভাইপোর ডায়মন্ড হারবার মডেলে যাবে। কোথায় যাবে না, ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকে 1,000, ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকে 1,500, ফলতা 2,000, মন্দির বাজার 1,500, মগরাহাট 1 1,500, মগরাহাট 2 1,500, কুলপি 3,000, মথুরাপুর 1 2,000,
ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি 500। সরকার অর্ডার করেছে, মাল মোতায়েন আছে কোথায়? নিমাইপুর গাইদের গোডাউনে। আর এই অর্ডার হওয়ার পরে বিশ্বনাথ দাসের শালা সে রাতের অন্ধকারে লরি লাগিয়ে এখান থেকে শয়ে শয়ে হাজার হাজার মাল নিয়ে গিয়ে চোরা পথে বিক্রি করার চেষ্টা করছে। এই ত্রাণ সামগ্রী বিডিও সাহেব আজকে ডিএম সাহেবকে একটা চিঠি লিখেছে। সেই চিঠিতে বলা আছে আর্জেন্ট গাইডেন্স রিগার্ডিং দ্য program stocking the approximate 37,000 DM kit মথুরাপুর 2 নম্বর ব্লক অ্যান্ড সাপ্লিমেন্ট পাবলিক এজিটেশন। উনি আজকে ডিএম সাহেবকে জানাচ্ছেন যে 6 বছর পরে যে আমার এখানে 37,000 ডিএম কিট আছে, সেই ডিএম কিটটা আমি কি করব? আজকের সরকারের ঘুম ভেঙেছে যখন এখান থেকে মালটা চুরি করে বিক্রি করতে পারছে না, যখন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং সাধারণ মানুষরা যখন একের পর এক ধরপাকড় চালাচ্ছে, তখন এখানকার প্রশাসন নিরুপায় হয়ে আজকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন চাইছে যে আমরা মালটা নিয়ে কি করব। যে মাল গরিব মানুষের পাওয়ার জন্য প্রধানমন্ত্রী টাকা পাঠিয়েছিল আমফানের সময়, বুলবুলের সময়, প্রত্যেকটা গরিব মানুষের মধ্যে এই ডিএম কিট বিলি করা হবে প্রশাসনিক মাধ্যম দিয়ে। আপনারা শুধু অর্ডারটা আসতে দিন, তারপরে যত গরিব মানুষ যাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী টাকা পাঠিয়েছিলেন প্রত্যেকটা পরিবারে ডিএম কিট পাবে।